السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং রমজানুল মুবারকের মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের সকলের জন্য, সকল মুসলিম মুমিন মুমিনাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই রমজানকে এবং আগামীতে বহু রমজান এরকম আমরা পেয়ে যাতে করে আমাদের জীবনকে বরকতপূর্ণ করতে পারি, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দেন। এই রমজানের সময়গুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক বারাকা হাসিলের তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, জুলম অত্যাচার থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের জুলমকে দূর করেন, মাজলুম মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে খাস যেন সাহায্য করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, সৎ মানুষদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আজ পহিলা রমজানের রাত, আমাদের সৌদি আরবে প্রথম রমজানের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ। আর তারপরে এশার সালাত, তার সাথে তারাবিও হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তারাবির পরে আমরা শুরু করতে পারলাম, যেহেতু আমাদের নিয়মিত যে সময়টা নির্ধারিত আছে এই জুম প্রোগ্রামের জন্য, সেই সময় আমাদের সালাত এশার পরেই তারাবি শুরু হয়ে যায়, যার ফলে হঠাৎ করে সময়টা পরিবর্তন করতে হয়েছে। আগামী থেকে ইনশাআল্লাহ তাআলা এইভাবেই তারাবির পরেই সময় থাকবে রমজান পর্যন্ত, আর তারপরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের এবং সিয়ামের মাসাইল, হুকুম আহকাম, বিধিবিধান সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে ইলমের ভিত্তিতে, সহি জ্ঞানের ভিত্তিতে আমল করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, নিজেদের সংশোধনের তৌফিক দান করেন, অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের পথে নিয়ে আসার তৌফিক দান করেন। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই রমজান এবং সিয়াম সম্পর্কে কিছু কথা, যেগুলি খুব গুরুত্বপূর্ণ। এই রমজানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করেছেন। সেটা 29 হতে পারে, আবার 30 হতে পারে, কারণ আরবি মাস যেটি ইসলামিক মাস তা 29 এবং 30 হয়, তার কমও হয় না, বেশিও হয় না। মহান আল্লাহ এই রমজান মাসের সিয়াম ফরজ করেছেন কোরআন কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে শুরু করে 187-তে। এতে বিভিন্ন দিকগুলি সিয়াম, রোজা সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার প্রথম আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, সকল মুমিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করেছেন, কারণ ঈমান ইসলাম না থাকলে, ইসলামের গণ্ডিতে না আসলে এ সিয়ামের সম্বোধন করে লাভ নেই। তাদেরকে মুসলিমদেরকে সিয়াম, সালাতের, যাকাতের, হজের, ইসলামের বিধিবিধানের সম্বোধন করে লাভ নাই যদি তার মূল শিকড় না থাকে। সেটি হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, তাওহীদের সাক্ষ্য প্রদান করা, রিসালাতের সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা হচ্ছে তা হচ্ছে বিভ্রান্তি, গোমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। এইরকমই আল্লাহর মনোনীত দিন, জীবন বিধান পালন করতে হলে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হইতে হবে, তাকে সার্বিক জীবনে আদর্শ হিসাবে মেনে নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং
দ্বিতীয় বাক্যের সাক্ষ্য প্রদান করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হবে, আর মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল বিধান আদেশ নিষেধ জানার জন্য মাধ্যম। আল্লাহ কি চান আমাদের থেকে, এই যে রমজান মাস, এই রমজান মাসে আমাদের করণীয় কি করতে হবে। সিয়াম আল্লাহ ফরজ করেছেন, কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তারাবি। তাহলে এই সিয়ামের বিধিবিধান, সিয়ামের পদ্ধতি, সিয়ামের তাৎপর্য কি ইত্যাদি, সিয়ামের শুরু কখন, শেষ কখন, সমাপ্তি কখন, সহুর, ইফতার ইত্যাদি, এইরকমের সিয়াম সংক্রান্ত যত বিধিবিধান হতে পারে, ফরজ হোক, শর্ত হোক, আর সুন্নাত মুস্তাহাব হোক, আর সিয়াম পরিপন্থী বিষয়গুলি হোক, সব জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা মেনে নেওয়ার পরেই তখন ফাইনহুম আতাউকা লিযালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর দায়িত্বশীল করে ইয়ামান দেশে প্রেরণ করেছিলেন, সেখানে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান বসবাস করত, বলেছিলেন তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাও, তাওহীদকে মেনে নেয়, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম যে দাওয়াত দিবে তাদেরকে সেটা হচ্ছে আইয়ুহিদুল্লাহ, আল্লাহর তাওহীদ যেন প্রতিষ্ঠা করে, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করে। এলা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যদি মেনে নেয় তাহলে ফাআলিমু, তাদেরকে জানিয়ে দিও, আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, মহান আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত যদি মেনে নেয়, ফাইনহুম আতাউকা লিযালিক, যদি মেনে নেয়, ফাআলিহু, তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন। এইভাবে সিয়াম ফরজ করেছেন আর হজ ফরজ করেছেন, যদিও সবগুলি ফরজের বিভিন্ন রকমের স্তর রয়েছে, অবস্থা রয়েছে। সিয়াম প্রতি বছরে মাহে রমজানে ফরজ, যাকাত প্রতি বছরে একবার ফরজ, ধন সম্পদের অধিকাংশ সম্পদের ক্ষেত্রে। হজ জীবনে একবার ফরজ, কিন্তু 5 ওয়াক্ত সালাত প্রতিদিন 5 বার ফরজ, 5 ওয়াক্ত আদায় করতে হবে। সুতরাং এখানে আমাদের রমজান মাসের সিয়াম রোজা রাখার আগে আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, সেটা মেনে নিতে হবে, সাদরে গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত সালাত কায়েম করেই রোজাদার হইতে হবে, তাহলে আমাদের ইবাদত বন্দেগী ফরজ নফল কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানী হওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। সালাত কায়েমকারী হিসাবে আল্লাহ কবুল করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, দোয়া করবেন আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। অন্তত আপনি নিজের ঘরের জন্য তো দোয়া করেন, নিজের জন্য, নিজের ঘরের সদস্যদের জন্য, তারপরে মুসলিম উম্মার জন্য দোয়া করেন, অন্য অন্য মানুষের জন্য দোয়া করেন, প্রতিটি মুমিনের জন্য দোয়া। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আর আমাদের মুমিন ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের অবস্থায় চলে গেছে। ঈমান হারিয়ে দিলে কাজ হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে বলছিলাম যে ঈমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, প্রতিটি জাতি যারা আসমানি কিতাবের ধারক বাহক ছিল, আগের আম্বিয়া রসুলগণের প্রতি ঈমানদার ছিল, আগের নবী রসুলগণ এবং তাদের উম্মতরা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। খুঁটিনাটি মাসাইলে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল সিয়ামের ইবাদত, সালাতের ইবাদত, যাকাত, সাদাকার ইবাদত, এইরকম মৌলিক বিষয়গুলি সমস্ত আম্বিয়া রসুলগণের আর সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান এক। লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম পালন করো তাহলে তোমরা সংযত জীবন গড়ে তুলতে পারবে। সহজ ভাষায় তাত্তাকুনের তাফসীর পেশ করার চেষ্টা করলাম, সংযত চলাফেরা করা। যা করলে আল্লাহ ভালোবাসেন, যেই কাজগুলি আল্লাহ ভালোবাসেন,
যে কাজগুলি করে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ উত্তম প্রতিদান দেবেন এবং আল্লাহ পানিশমেন্ট দেবেন না, শাস্তি দেবেন না, পাকড়াও করবেন না, এবং আম্বিয়া রসুলগণ যে কাজগুলি ভালোবেসেছেন এবং যুগে যুগে যত সৎ মানুষরা সেসব কাজগুলিকে পছন্দ করেছেন এবং করেছেন, তাকওয়া, ভালো কাজ করা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তাত্তাকুন। এই ট্রেনিং কোর্স হচ্ছে মাহে রমজান, এই ট্রেনিং কোর্সের এই সময়সীমা। আর এতে এই সিয়াম হচ্ছে আপনার আমার ট্রেনিং কোর্স। এর মাধ্যমে আপনি আমি পাপ মুক্ত থাকার জন্য অভ্যস্ত হতে পারব। এই কয়েক ঘন্টা পরে আমরা সহুর করব, সাহারি খাবো, আর তারপরে সারা দিন যতই পিপাসা লাগুক আর খিদা লাগুক আমরা পানাহারের কাছে যাব না। আমরা নিজের যে যৌন চাহিদা রয়েছে সেটা যৌনাচার করব না। আমরা সজাগ থাকব এমন কিছু কাজ থেকে যেই কাজগুলি রমজানের রাতে সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুরু করে শুভ সাদেক পর্যন্ত জায়েজ, সারা বছরের দিন রাত সব সময় জায়েজ, বরং সওয়াবের কাজ। সেই কাজগুলি থেকে বিরত থাকার মাধ্যমে ট্রেনিং হচ্ছে একজন মুসলিমের পাপ ছাড়ার জন্য, পাপ পরিত্যাগ করার জন্য। সুতরাং একজন রোজাদার গোটা মাস ধরে যখন রোজা রাখলো, সিয়াম পালন করলো, সেই ব্যক্তি স্মোকিং করবে না, সে মাদক দ্রব্য সেবন করবে না, সেই ব্যক্তি ব্যভিচারের কাছে যাবে না, সেই ব্যক্তি খুন করবে না, সেই ব্যক্তি চুরি করবে না, সেই ব্যক্তি বেঈমানি করবে না, সেই ব্যক্তি জুলম অত্যাচার করবে না, সেই ব্যক্তি অন্যায় যে কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হবে না, যেগুলি সবসময় আল্লাহ হারাম করেছেন। সেই ব্যক্তি কখনো শিরক করতে পারে না, কুফরি করতে পারে না, কারণ সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক, কুফর। আল্লাহ সঠিক বুঝ দান করুন। 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসের ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং রমজান মাসে উপস্থিত হয়ে গেলে, যে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, আমরা রমজান মাসে হাজির, আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, ঈমানের অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, সুস্থতার সাথে রেখেছেন বড় আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রয়েছে, নিরাপত্তা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। নিরাপদ চলাফেরা করতে পারছেন, নিরাপদ 5 ওয়াক্ত সালাতে যেতে পারছেন, নিরাপদ আপনি ইবাদত বন্দি করতে পারছেন, আপনি খাবার পানীয় পাচ্ছেন, আপনি অনেকে পাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন তার ইবাদত বন্দির মাধ্যমে, তার গোলামের মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই রমজান মাস পেয়ে যাবে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে, সে যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন। সিয়াম আল্লাহ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সালাতুত তারাবি, সালাতুল কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, কিয়াম, সালাতুল কিয়াম, সালাতুল লাইল, কিয়ামে রমাদান, সব একই সালাতের বিভিন্ন নাম। তো সেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি বিশেষ কারণে প্রতিদিন জামাত সহকারে পড়েননি, 3 দিন পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিন জামাত কায়েম করেছেন। সেটি সুন্নায়ে হাসানা, বিদআতে হাসানা নয়, বরং শাব্দিক অর্থে সে বিদআত বলা হয়েছে, কিন্তু সেটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল সুন্নাত রেখে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি, যেহেতু যে বাধাটি ছিল ফরজ হওয়ার আশঙ্কা, সেটি আর নেই, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, তাই তারাবির গুরুত্ব দিবেন। যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু তারাবির অবশ্যই গুরুত্ব দেবেন, তবে তারাবিকে সিয়ামের মতো করে দিবেন না। আর ভুল ধারণা রাখবেন না, যেমন আমাদের সমাজে কিন্তু অনেকের ভুল ধারণা রয়েছে যে কোনোদিন তারাবি ছুটে গেলে আর রোজা রেখে লাভ নেই। এটি বড়ই দিন সম্পর্কে অজ্ঞতা দূর করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আমলে তৌফিক দান করেন। রমজান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। এই মর্মে একটি হাদিস শোনায়, সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন সেই রাতে কি হয়, সুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, জিন শয়তানকে। ও মারাদাতুল জিন, জিনদের মধ্যে বিতাড়িত জিন, যেগুলো খারাপ জিন, বদমাইশ জিন, সেগুলিকে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, গোটা রমজানে জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের কোনো দরজা বন্ধ করা হয় না রমজান মাসে। ওয়ায়ুনাদি মুনাদিন, এবং আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে আল্লাহর ফেরেশতা, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। জাযাকুমুল্লাহ খাইর। আলোচনা মাঝখানে বড় গ্যাপ হয়ে গেল। রমজান মাস সম্পর্কে আলোচনা করছিলাম। রমজান মাস এমন একটি মাস যাতে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং আকাশ থেকে ডাক দেন ফেরেশতা, ইয়া বাগিয়াল খাইর, ভালো মানুষদেরকে, হে কল্যাণের সন্ধানী, আকবিল, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, আরো ভালো কাজ করো তোমরা। বাবা ইয়া বাগিয়াশ শার, খারাপদেরকে আর সম্বোধন করে তাদেরকে আহ্বান করেন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে, হে অন্যায়ের অনিষ্টের সন্ধানী, হে মন্দরা, যারা মন্দ কাজে লিপ্ত হয়ে রয়েছে, আকসের, এখনো ক্ষান্ত হও, থেমে যাও, আকসের। ওয়ালিল্লাহি তাকাও মিনান নার, এবং আল্লাহ রাব্বুল অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে ছাড় দিয়ে থাকেন। ওয়াজালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরক্ষিত রাখেন। সিয়াম পালন করলে অতীতের গুনাহ মাফ হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় এইরকমই কিয়াম তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হবে, সাগীরা ছোট গুনাহ মাফ হবে, কাবীরার জন্য তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন, যদি আল্লাহর প্রতি ঈমানের সাথে নেকির আশায় আমরা করি। এইরকম লাইলাতুল কদর সম্পর্কে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায় আল্লাহর কাছে পারিতোষিকের উদ্দেশ্যে দুনিয়ার গরজ মুক্ত হয়ে আল্লাহ তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত, সাগীরা গুনাহের জন্য তওবা শর্ত না, কিন্তু কাবীরা গুনাহের জন্য তওবা শর্ত রয়েছে। অর্থাৎ গুনাহ থেকে থেমে যেতে হবে, গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত লজ্জিত হইতে হবে গুনাহের ওপর, গুনাহ ইচ্ছা করে প্রকাশ করতে হবে না, এবং কোন মানুষের কাছে আর আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি গুনাহের দিকে, অন্যায়ের দিকে যাব না। মানুষের হক হলে সে হক আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন। যেসব ভাই বোন আমাদের সাথে আছেন এবং ছিলেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি। মাঝখানে আমরা দুঃখিত যে আজকের আলোচনাতে বড় ডিস্টার্ব হলো। তো ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর এরপরে আমরা করব। আর তাতে বিশেষ করে আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা রমজান, সিয়াম এবং এই সংক্রান্ত যতগুলি মাসাইল হতে পারে রমজান ইবাদত বন্দেগীগুলি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। আর এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় জরুরি, তাহলে সে প্রশ্নগুলিও রাখতে পারেন। বিশেষ করে আকীদা, ইবাদত বন্দেগী সম্পর্কে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল দিন পালন করা সহজ করুন, এবং হারামের পথগুলিকে আল্লাহ সংকুচিত করুন। শয়তানকে যখন বেঁধে দেওয়া আছে, এটা আমরা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন, তাহলে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে এই সময় আমরা পাপের রাস্তাগুলিকে সংকুচিত করে দেব, বন্ধ করে দেব আমাদের সামনে। রব্বুল আলামিন এই বিষয়টি যেন সহজ করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।